সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তৃণমূলের মুখপাত্র এবং কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পার্থ তিনি বলছেন যে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে গেলেই কি তৃণমূল করতে হবে? প্রধানমন্ত্রী যখন কোনো সুবিধা করে দেয় তখন তো বলে না কোনো বিজেপি করতে হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, তৃণমূল কোথায় বলেছে তৃণমূল করতে হবে? বরং তৃণমূলই তো দেখিয়েছে যে যারা তৃণমূলের বিরোধিতা করেন, যারা তৃণমূলের সমালোচনা করেন, তৃণমূলের সরকার তাদের জন্য এই প্রকল্পের ব্যবস্থা করে। রেখা পাত্র তো এই স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এই সুবিধা পেয়েছেন তৃণমূল সরকারের আমলে। ওনাকে তো নরেন্দ্র মোদী আবাস যোজনায় ঘর দেয়নি। আজকে পার্থক্যটা কোথায় বিজেপির সাথে? আমাদের পার্থক্যটা এখানেই যে নরেন্দ্র মোদীর সরকার বিরোধী রাজ্যগুলোর 100 দিনের টাকা আটকে রাখে, নরেন্দ্র মোদী সরকার বিরোধী রাজ্যের আবাসের টাকা আটকে রাখে। আর এ রাজ্যে মমতা ব্যানার্জির সরকার যখন স্বাস্থ্যসাথী দেয় তখন দেখে না লোকটা তৃণমূল করে, না সিপিএম করে, না বিজেপি করে, না কংগ্রেস করে। মমতা ব্যানার্জি যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তার পলিটিক্যাল আইডেন্টিটি যাচাই করে দেয় না। তাই খুব স্বাভাবিকভাবেই রেখাপাত্র পেয়েছেন। এই পাওয়াটা তো ভালো। আমরা শুধু ওনাকে এটাই বলতে চাই, উনি বলছেন আইডেন্টিটি ডিসক্লোজ করার কথা। সরি টু সে, আইডেন্টিটি ডিসক্লোজ করার কোনো ব্যাপার নেই, কারণ এই ডেটাটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল। আমরা যারা জনপ্রতিনিধি আমরা সকলেই জানি যে স্বাস্থ্যসাথী data.swasthosati.gov.in এই যে পোর্টালটা গভর্নমেন্টের পোর্টাল, এই পোর্টালে যদি আপনি যান সেই স্বাস্থ্যসাথী সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনি এই পোর্টাল থেকে পেয়ে যাবেন। মানে আপনি যদি আপনার ফোন নাম্বার বা আধার নাম্বার বা যে কোনো নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু সেই ডিটেলটা ওই পোর্টালে অ্যাভেলেবেল। তাই ওনার প্রাইভেসি নষ্ট করার যে অভিযোগ উঠছে সেই অভিযোগটা সর্বাংশে মিথ্যা। এবং মিথ্যা শুধু তাই নয়, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে নির্বাচনের আগে এই কাজটা করা হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন তমলুকের বিচারপতি। তিনি বিচারপতি হয়ে এমন মন্তব্য করছেন মুখ্যমন্ত্রীর নামে, কি দেখছেন এই বিষয়টা? দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, শকুনের চোখ থাকে ভাগাড়ের দিকে। তো যারা মৃতদেহের দিকে যাদের নজর থাকে তাদেরকে রাজনৈতিক শকুন ছাড়া আর কিছু আমার মাথায় আসছে না, আমি বলতে চাইও না। উনি এতদিন একটা বিচারপতির মহানুভবতার ঢং সেজে বিচারালয়ে বসে বড় বড় বিবৃতি দিতেন এবং মিডিয়া সেটা হেডলাইন করতো স্বাভাবিকভাবেই। কিন্তু পরে বোঝা গেছিল যে উনি আসলে একটি রাজনৈতিক দলের দালালি করছেন। নিজের মুখে উনি সেটা স্বীকার করেছেন যে উনি বিচারপতি থাকাকালীন উনি বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন এবং বিজেপিও ওনার সাথে যোগাযোগ করেছিল। তো খুব স্বাভাবিকভাবেই বিজেপিও যদি ওনার সাথে যোগাযোগ করে এবং উনিও যদি বিজেপির সাথে যোগাযোগ করে থাকেন তাহলে বিচারপতির চেয়ারটাকে তিনি অসম্মান করেছেন। আর আজকে আপনি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আপনি নিশ্চিতভাবে আপনি যদি বলতেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে মৃত্যু ঘণ্টা বাজাবো, সেটাই আমাদের বলবার কিছু ছিল না। আপনি একজন রাজনৈতিক দলের প্রার্থী, আপনি বলতেই পারেন। আপনি বলতে পারেন সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজাবো, আমাদের কিছু বলার নেই। আপনি তৃণমূল কংগ্রেস বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ব্রিগেডের বামফ্রন্টের মৃত্যু ঘণ্টার ডাক দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্যোতি বসুর মৃত্যু কামনা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজও বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হলে তাকে ছুটে যান তার পাশে গিয়ে পরিবারকে পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে। এটাই পার্থক্য। অভিজিৎ গাঙ্গুলি যেটা করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন। এটা রাজনৈতিক শকুন ছাড়া একে আর আমার কোনো বক্তব্য আসছে না। বেলাগাম মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে কি এমন হয়েছে যে 10 জন মিলে নির্বাচন কমিশনে অভিযোগ করতে গেছে এবং তিনি নির্বাচন কমিশনকে মেষমশাই বলে মন্তব্য করছেন। কি বলবেন? প্রথম কথা, দিলীপ ঘোষ এর আগে মা দুর্গা সম্পর্কে বলেছিলেন, মা দুর্গাকে ভগবান রামের বাবার নাম জানি, তার দাদুর নাম জানি, তার 14 পুরুষের নাম জানি, মা দুর্গার বাবার নাম কেউ শুনেছেন? এখন বলছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করছেন। তো উনি যে কুকথার রাজনীতি করেছেন তার জবাব মানুষ ভোটে তো দেবেই। দুর্গাপুর বর্ধমানে তো ওকে ভোটে হারাবেই মানুষ। কিন্তু নিজের দলে আসলে কোণঠাসা, এতটাই ফ্রাস্ট্রেটেড যে বিজেপি বলেছে সিএএ করবে, এনআরসি করবে। তো বিজেপি ইতিমধ্যেই একটা জায়গায় এনআরসি করে দিয়েছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে এনআরসি করে মেদিনীপুর থেকে তাড়িয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে। তো স্বাভাবিক কারণে শুভেন্দু বিজেপির হাতে কোণঠাসার, দিলীপ বিজেপি মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে বা কোনো কারণে হেরে যাওয়ার আশঙ্কায় উল্টোপাল্টা বকতে পারেন। তো উল্টোপাল্টা বকলে নির্বাচন কমিশনার রাজীব কুমার যিনি প্রেস কনফারেন্স করেছেন তিনি বলেছিলেন হেড স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা খুব স্বাভাবিকভাবেই নির্বাচনে বিধিভঙ্গ হয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য বাংলার মানুষ, বাংলার মায়েরা মেনে নেবে না।
তাই তৃণমূলের প্রতিনিধি দল গেছে। প্রতিনিধি দল যাওয়া দিলীপ ঘোষের আপত্তি থাকতে পারে, কিন্তু উনি কুৎসিত মন্তব্য করবেন, বাংলার যুব সমাজ, বাংলার নারী শক্তি সেটা মেনে নেবে যদি ভেবে থাকেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি এত পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পর এরকম মন্তব্য করছেন, তাহলে দলে যারা আসছে তাদের ওপর কিরকম প্রভাব পড়তে পারে এই মন্তব্যের কারণে? না, এটা তো বিজেপির কালচার। দিলীপবাবু তো এর আগেও মমতা ব্যানার্জিকে বারমুডা পরা শাড়ি নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন। বিজেপির একাধিক নেতা মহিলাদের নিয়ে কুৎসিততম মন্তব্য করে থাকেন প্রায়শই প্রকাশ্যে। তো বিজেপি একটা আদ্যন্ত নারী বিরোধী দল, যারা মহিলাদের মনে করে পুরুষের পৈতৃক সম্পত্তি, যারা নারীদের কোনো স্বাধীন স্বতন্ত্র সত্তায় বিশ্বাস করে না। তো সেই আরএসএস বিজেপির নারী বিরোধী মনোবাদী মনোভাবের প্রতিফলনকারী বিজেপি। তারা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, দিলীপ ঘোষ সেই মতাদর্শ অনুযায়ী কথা বলেছেন। তাই খুব স্বাভাবিক, এই আচরণ আমাদের কাছে নতুন কিছু নয়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে নো মোর ভোট মমতা, অর্থাৎ তিনি তৃণমূল দলকে চোর বলে ব্যাখ্যা করছেন। কি বলবেন? কে বলছে এটা? বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি কি করে হলো? ও একটা দালাল। বিচারপতি কেন বলছেন? ও কি বিচারপতির চেয়ারে বসে আছে? ও দালাল। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, অভিজিৎ গাঙ্গুলি একটা দালাল। কোনো জমি বাড়ির দালাল দেখবেন, ভালো দালাল যারা হয় তারা যখন জমি বাড়ি বিক্রি করে, সেই জমিটা বাড়িটা কতটা ভালো জায়গায় সেটার জন্য কাস্টমারকে অনেক রকমের ব্যাখ্যা দেয়। মানে মেন রোডের ওপর অবস্থিত কিনা, পাশে স্কুল কলেজ হাসপাতাল আছে কিনা, মেট্রো স্টেশন আছে কিনা, এয়ারপোর্ট কত দূরত্বে, স্টেশন কত দূরত্বে, এইগুলোর উপর দালাল তার জমি বাড়ি কী কত দামে বিক্রি করতে পারবে, কত % কমিশন পাবে সেটা নির্ভর করে।